সাভারে আলু পেঁয়াজের দাম দরের কি পরিস্থিতি আর অন্যান্য নিত্যপণ্য নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতা জানাবেন আমাদেরকে। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন সবজির দাম কিন্তু এখনো কমেনি এবং শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করেছে, তারপরে কিন্তু আপনার সবজির দাম কিন্তু বেড়েই চলছে এবং আলুর দাম আমরা দেখেছি আলুর দাম কিন্তু এখনো বেশি এবং চড়া দামে আলু পেঁয়াজ বিক্রি করা হচ্ছে এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রের দাম কিন্তু আসলে পাইকারি বাজারে কিছুটা কমলেও কিন্তু আপনি দেখছেন খুচরা বাজারে হাত বদলের কারণেই কিন্তু আসলে বেশিরভাগ জায়গায় দাম কিন্তু বেশি। আপনার সাথে একটু কথা বলি, মরিচ বা আলু অন্যান্য জিনিসপত্র আপনারা কেমন দামে বিক্রি করছেন? আজকে বেগুন বিক্রি করছি 40 টাকা, ফুলকপি এলাকা আপনার 60 টাকা, মূলা 30 টাকা, কাঁচামরিচ 70 টাকা, আর এলাকা আপনার লাউ 30 টাকা পিস। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছেন তার কথা শুনে বোঝা যাচ্ছে যে দাম কিছুটা কমেছে। আমরা যদি একটু আলু পেঁয়াজের বাজারে একটু দেখানোর চেষ্টা করব যে সেই বাজারে আসলে কেমন দামে বিক্রি করা হচ্ছে এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসের দাম কিন্তু আসলে কিছুটা পাইকারি বাজারে আমরা কিন্তু দেখেছি কিছুটা কমেছে এবং শীতকালীন যে সবজি বাজারে প্রচুর শীতকালীন সবজি উঠেছে এবং তারপরেও কিন্তু যে এখন যে সবজির দাম কিছুটা সাধারণ মানুষ বলছে আসলে তাদের চাহিদার তুলনায় কিন্তু আসলে দাম বেশি এবং দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আলু রয়েছে এবং আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে পেঁয়াজ কত করে বেচছে এবং আপনার সাথে একটু কথা বলতে চাই পেঁয়াজ কত করে বিক্রি করছেন এলসি এবং দেশি পেঁয়াজ এবং আলু কত করে বেচছে? আলু বিক্রি করতেছি 550 টাকা কেজি, পেঁয়াজ ইন্ডিয়ানটা বিক্রি করতেছি একটা হলো 95 টাকা, একটা 108 টাকা, আর দেশিগুলো বিক্রি করতেছি 120 টাকা। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন যে পেঁয়াজের বাজারও কিন্তু এখনো অস্থির এবং যেহেতু নতুন পেঁয়াজ উঠবে সেই আশায় কিন্তু আসলে দাম কমার সম্ভাবনা রয়েছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু আসলে কিছুটা নিয়ন্ত্রণে এই বাজারে। এই ছিল আমার কাছে সাভারের সবজি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। একই খবর জানতে আমার সহকর্মী রয়েছে বরিশালে, যাচ্ছি মিলনের কাছে। মিলন। নাজমুল, আপনি জানাচ্ছিলেন কাঁচা বাজারের খবর, আমি আছি আসলে মূলত ইলিশের বাজার। যে সারা দেশের মানুষই মনে করে যে ইলিশ বলতেই মনে করে বরিশালের ইলিশ, সুস্বাদু ইলিশ, কিন্তু সেই সুস্বাদু ইলিশ কিন্তু যে পরিমাণ এখন আসার কথা সেই পরিমাণ ইলিশ কিন্তু বাজারে মিলছে না। এ নিয়ে নানান রকম কথা আমরা শুনছি, যেমন জেলে এবং ব্যবসায়ীরা বলছেন যে নিষেধাজ্ঞার পরে যতটা ইলিশ আসার কথা সেই পরিমাণ ইলিশ কিন্তু বাজারে নেই। যে ইলিশ আসছে সেগুলো কিন্তু আকারে অনেক ছোট এবং ছোট মাছের যে দাম সেই দামও কিন্তু অনেক বেশি। যদি আমরা এখানে একজন ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলি যে ইলিশ কি আগের মতো আসছে না কম আছে, এখন কেমন ইলিশের আসছে, কেমন দাম কেমন? এখন বর্তমানে আপনার গাঙ্গে নদীতে মাছ নাই, সেজন্য মাছ বরিশালেও কম, একটু দাম আগের চেয়ে একটু কম আছে। যেমন এই মাছটা বেচতাম আগে 30-32 হাজার, এখন 24-23, 23.5 এর ভিতরে যাচ্ছে মাছগুলো। বড় মাছের দাম একটু মোটামুটি আছে, বড় মাছটার রেয়াল কম একদম, আপনার কেজি 1200, এগুলো মনে করেন 70-72 হাজার টাকা চলে, আর এলসি চলে 57-58 হাজার। যেমনটা বলছি ব্যবসায়ী যে ছোট মাছের দাম অপেক্ষাকৃত কম থাকলো, বড় মাছ যেগুলো সেগুলো কিন্তু মন হিসাবে 72,000 বা 80,000 টাকা মন হিসাবে বিক্রি হচ্ছে। তবে বরিশাল মৎস্য বিভাগ আমাদেরকে যেমনটা বলেছেন যে মাছ